অনলাইন অথবা অফলাইন বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপসগুলির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি তারকারা যাতে ওই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন তার জন্য আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম11 ফ্যান্টাসি, মোবাইল প্রিমিয়াম লিগ, A23 গেমস সহ অন্যান্যদেরও নোটিশ পাঠিয়েছে। কে পল নামে এক ধর্মপ্রচারক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। নিজের আবেদনে তিনি জানিয়েছেন, আমি লক্ষ লক্ষ বাবা মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি গত কয়েক বছরে যারা সন্তানকে হারিয়েছেন। শুধু তেলেঙ্গানাতেই 1023 জনের বেশি আত্মহত্যা করেছে। খুবই দুর্ভাগ্যজনক যে তারকা এই বেটিং অ্যাপের প্রচার করছেন, তার ফলে যুব সমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণের আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এখনই এই অ্যাপগুলি নিয়ন্ত্রণ করা না গেলে হাজার হাজার মানুষ ঋণে জর্জরিত হয়ে যাবে বলে কে পল তার আবেদনে জানিয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। কে পল তার আবেদনে উল্লেখ করেছেন, তদন্তে জানা গিয়েছে এই বেটিং অ্যাপগুলির মাধ্যমে আর্থিক তছরূপ ও কালো টাকা লেনদেন হয়। ইডিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। এর আগে গত 23শে মে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি NK সিং এর বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নোটিশের জবাব দেওয়ার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে। 2 সপ্তাহের মধ্যেই জবাব দিতে বলা হয়েছে রাজ্যগুলিকেও। আগামী 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত শীর্ষ আদালতের। হাই নিউজ নেটওয়ার্ক।